তুমি আমাকে মারলে কেন জজদা? আমি তো তোমাকে মালাটা পরাতে চেয়েছি। আর একটাও কথা না। যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, এক্ষুনি দূর হয়ে যাও বলে দিচ্ছি। দিদি ভাই নিয়ে যা কিন্তু ওকে, আমার চোখের সামনে থেকে দূর কর, কিন্তু না হলে আমার হাতে আরো মার খাবে। আমি ও মার খেতে খেতে কিন্তু ওর প্রাণ হারাবে, আমি বলে দিচ্ছি। দূর করো ওকে আমার চোখের সামনে থেকে, যাও। এই শবনম, ওই জায়গাটা ভালো করে মুছে নাও তো। ওর না জ্বর হয়েছে, ও কেন এসব জল টল ঘাটবে? আমি পারবো, দিচ্ছি। কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি বলো আমি তোমার বউয়ের কাছে গিয়েও ক্ষমা চাইতে পারবো। হ্যাঁ, ক্ষমা তো চাইতেই হবে রোহিণীর কাছে, ক্ষমা তো চাইতেই হবে, কারণ তুমি যে মেসআপটা করেছো সেটা ওর বাড়িতে গিয়ে করেছো, তাই ওর কাছে তোমার ক্ষমা চাইতেই হবে। এই যে শাড়িটা। থ্যাংক ইউ। তো তুমি এই শাড়িটা দিয়ে দিচ্ছ, তোমার আবার মন টন খারাপ করছে না তো? না রোহিণীদি, উল্টে তো আমার মনটা ভালো হয়ে গেল, কারণ এই শাড়িটা তোমার ভাত কাপড়ের কাজে লাগবে। হ্যাঁ, আমিও ভেবে দেখলাম তোমাকে এত দামি শাড়িটা কিনে দেওয়া আমার উচিত হয়নি। তোমার কি সব কাজ হয়ে গেছে? না, চাটনি আর পায়েস করা বাকি আছে। তাহলে যাও সেটা করো গিয়ে, এখান থেকে যা পাওয়ার তা তো তুমি পেয়েই গেছো। সারা জীবন ধরে তোমাকে এইভাবে শাস্তি দিয়ে যাব। আমার কষ্টটা আমার কাছেই আড়াল থাকবে, কিন্তু তোমার কষ্টটা সকলের সামনে এভাবে বাঁচবে। কি সমস্যাটা কি হয়েছে? কিছুই না, প্যান্ডেলে 100-150 জন লোক আছে, সেখানে সকলকে কি করে দেবে? মানে কিছু লোককে দেবে, কিছু লোককে দেবে না, তা কি হয় নাকি? এই বলছিলাম অনুষ্ঠানটা এখানেই সেরে নিতে, জায়গাটা মোছার কাউকে পাওয়া যাচ্ছে। আন্টি, খাবারগুলো প্যান্ডেল থেকে এনেছি, এখানেই পরিবেশন করব। তো রাখি তাহলে খাবারগুলো টেবিলে? রাখো। একবারে তো হবে না, 3-4 বার গিয়ে তবে আনতে হবে। হ্যাঁ আন্টি, আমিই যাব 3-4 বার। আসলে ওরা সবাই খাবার দিতে ব্যস্ত, আমি বলেছি 10-12 জনের মতো খাবার তুলে রাখতে, হবে তো? শবনম, এই খাবারগুলো নিয়ে চলে এসেছি। কেন? তুমি কেন আনতে গেলে? আমি তো এক্ষুনি যাচ্ছিলাম। তোমার শরীরটা খারাপ, তার মধ্যে জ্বরটা এখনো কমেনি, তুমি বারবার যাচ্ছ আসছো। তোমার মনে নেই কালকে তোমার মাথা ঘুরে গেছিল? আর একটু তোমায় হেল্প করলাম। স্ট্রেঞ্জ, কি ব্যাপার রাহুলদা? আজকাল দেখছি শবনমের সব আপডেট তোমার কাছেই থাকছে। এদিকে সকাল থেকে কিন্তু আমাদের ঘরে একবারও এলে না। তোরা নিউলি ম্যারিড কাপল, তাই তোদের ঘরে গিয়ে আর ডিস্টার্ব করিনি। প্যান্ডেলই ছিলাম, অনেক কাজ ছিল, তদারকি করছিলাম। আর ওর শরীর খারাপের খবর হ্যাঁ রেখেছি, কারণ আমি তো একজন ডাক্তার, তোদের মতো অত ভালো ডাক্তার নয়, কিন্তু পাশ করা ডাক্তার, তাই ওর খবর আমাকে রাখতেই হয়েছে। যেহেতু আমার পেশেন্ট, তার আপডেট তো আমায় রাখতে হবে, না রাখলে তো অপরাধী মনে হয় না। রাহুলদা তুমি যাও, আমি দিকটা সামলে নেব। আমি বাকি খাবারগুলো নিয়ে আসছি। দূর বাবা, সবই তো বুঝলাম, জায়গাটা মোছা হচ্ছে না বলে আসন পাততে পারছি না। পূজার মা আসেনি তো আরেকজন তো আছে মা। তোমার বাড়িতে তো একজন কাজের লোক নয় যে এখানে সেজে গুজে দাঁড়িয়ে আছে, তাকে বলো না ঘরটা মুছে দিতে।
এই বাড়িতে থাকবে, মহারানীর মতন ট্রিটমেন্ট পাবে, সেটা তো হয় না। আর আমার মনে হয় ও নিজের বাড়িতেও নিজের গ্রামেও খুব খাটতো, অনেক কাজই করতো। সেই তুলনায় তো আমাদের বাড়িতে ওকে কিছুই করতে হয় না। আমি তো বলিনি যে আমার কাজ করতে কষ্ট হচ্ছে। আমার কাছে এসব কাজ করা কোনো ব্যাপারই না। আরে কি হয়েছে বলুন না। এসব কথা বলে আমি আপনাকে কোনোভাবে চিন্তায় ফেলতে চাইছি না, কিন্তু আমি পুরো ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছি। রজতাবু রক্ষিত ফোন করেছিল। কি বলার জন্য ফোন করেছিল? দেখাই যাক না কাল সকালে কি হয়। এও শাস্তে গেলে আমার সিঁদুর পড়তে হবে। দেশের জন্য তোরা প্রাণ দিতে রাজি আছিস, অথচ এইটুকু করতে পারবি না। মা, আমি যদি মেরিট স্কলারশিপ পাই তুমি যাবে আমার স্কুলে? আমার খুব ইচ্ছে তুমিও থাকবে ওখানে। আমি স্কলারশিপ পেলে ছুটতে এসে তোমায় জড়িয়ে ধরবো। একটা টিলার সামনে দাঁড়িয়ে আছে পারুল। টিলা 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 আচ্ছা আচ্ছা গুরুমা, আপনি ভালো করে দেখুন তো একটা ভাঙা মন্দিরের চূড়া আপনি দেখতে পান কিনা। চারপাশে জঙ্গল, এবার কোন দিকে এগোবো আমরা? লোকনাথ, তুই তারা মায়ের কাছে বাবার বিপদে রাজ পেয়েছিস। বাবা মায়ের পূজারী, তুইও মায়ের ভক্ত। আজ তুই বাবার হয়ে মায়ের পুজো করবি। আমি তোমার ভক্ত ভবানী ডাকাতের মঙ্গলের জন্য তোমার পুজো করব। আমার পুজো তুমি গ্রহণ করো মা, গ্রহণ। সত্যি সত্যি যদি বাবা রাধা দিদির কান বন্ধ করে দেয়, আর রাধা দিদির কান বন্ধ হয়ে গেলে তো গুরুমা সব শোধ তুলতে চাইবে। তখন যদি আমার মা, বাবা, দাদা, বৌদি সবাইকে বাড়ি থেকে বার করে দেয়। শ্যামা, বলি টাউন বসে তো এখন এলেন না। আমি বোধহয় বুঝতে পারছি কি হয়েছে। এ হয়তো কালকের ঘটনার ফল। আমি এই বাড়িতে এসেছিলাম ঈশ্বরচন্দ্রের মাধ্যমে, তাই শত বাধা সত্ত্বেও আমি জোর করেই আজ এসেছি। জানি না কপালে কি আছে, জানি না এর ফল কি হবে। বিশু ব্যানার্জির পুরনো বাড়িতে নিয়ে যাব। গভীর রাতে ওখানে কিছু একটা হয়। দেখো বিশু ব্যানার্জির পাপের কোনো দলিল তোমরা উদ্ধার করতে পারো কিনা। এই চেকে আমার সই জাল করেছে কে? কি বলছিস মরণ দশা? জাল সই মানে? এখানে লেখা আছে আমি কর্তাবাবুকে আমার অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা তুলে নিতে বলেছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয় জানেন তো? পীযূষবাবু, আপনারা নিচে নেমে আসুন। এবার আমাদের পরের প্রতিযোগী নাদিরা। এটা তো দাদুর ডায়েরির ম্যাজিক। এটা তো আমরা করবো বলে ঠিক করেছিলাম। ভানু, আমি তো সেটাই বুঝতে পারছি না, নাদিরা এই ম্যাজিকটা জানলো কি করে? এটা নাদিরা নয়। কি অলক্ষণে মেরে বাবা, হ্যাঁ? এই মেয়ে, তুমি আমার নাতিকে জড়িয়ে ধরলে কেন এই বাড়ির সবার সামনে? হ্যাঁ, বলি তোর মরণ হয় না? তুমি কি বলছো বলো তো? বলি টাউন বসে তো এখন এলেন না। আমি বোধহয় বুঝতে পারছি কি হয়েছে। এ হয়তো কালকের ঘটনার ফল। আমি এই বাড়িতে এসেছিলাম ঈশ্বরচন্দ্রের মাধ্যমে, তাই শত বাধা সত্ত্বেও আমি জোর করেই আজ এসেছি। জানি না কপালে কি আছে, জানি না এর ফল কি হবে। লোকনাথ, তুই তারা মায়ের কাছে বাবার বিপদে রাজ পেয়েছিস। বাবা মায়ের পূজারী, তুইও মায়ের ভক্ত। আজ তুই বাবার হয়ে মায়ের পুজো করবি। আমি তোমার ভক্ত ভবানী ডাকাতের মঙ্গলের জন্য তোমার পুজো করব। আমার পুজো তুমি গ্রহণ করো মা, গ্রহণ। এও শাস্তে গেলে আমার সিঁদুর পড়তে হবে। দেশের জন্য তোরা প্রাণ দিতে রাজি আছিস, অথচ এইটুকু করতে পারবি না। মা, আমি যদি মেরিট স্কলারশিপ পাই তুমি যাবে আমার স্কুলে? আমার খুব ইচ্ছে তুমিও থাকবে ওখানে। আমি স্কলারশিপ পেলে ছুটতে এসে তোমায় জড়িয়ে ধরবো। এই চেকে আমার সই জাল করেছে কে? কি বলছিস মরণ দশা? জাল সই মানে? এখানে লেখা আছে আমি কর্তাবাবুকে আমার অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা তুলে নিতে বলেছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয় জানেন তো? পীযূষবাবু, আপনারা নিচে নেমে আসুন।